গুণ কিন্তু গত সপ্তাহের থেকে কিন্তু এই চলতি সপ্তাহে 5 গুণ কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং এই নিরিখে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই যে মৃত্যু তার মধ্যে কিন্তু শিশুও রয়েছে, বয়স্ক ব্যক্তিরাও রয়েছে। এই কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 3000 ছুঁই একদম ডট 2710 জনের কিন্তু কোভিড আক্রান্ত এবং তার মধ্যে 22 জনের মৃত্যু হয়েছে চলতি বছরে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা এই অনুষ্ঠানে নজর রাখবো কোভিড সংক্রমণের দিকে এবং এই কোভিড সংক্রমণের দিকে নজর রাখার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, যে পরিমাণ কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে গোটা দেশে, তাতে করে দেখা যাচ্ছে যে এই কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু যখন তখন একটা বড় ধরনের চিন্তার বিষয় হয়ে উঠতে পারে গোটা দেশে। তার কারণ, ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2700 ছাড়িয়ে গেছে এবং এই 2700 এই যে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু গত সপ্তাহেও কিন্তু 1000-এর নিচে ছিল এবং এই যে করোনা, এই কোভিড আক্রান্তের সংখ্যা যে বাড়ছে, তথ্য যেটা বলছে 5 গুণ কিন্তু গত সপ্তাহের থেকে কিন্তু এই চলতি সপ্তাহে 5 গুণ কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং বর্ষাকালের একেবারে শুরু। গোটা দেশে কিন্তু বর্ষার আগমন সবেমাত্র হয়েছে এবং এই গরম যেতে না যেতে বর্ষার যে আগমন, এই আগমনে কিন্তু রীতিমতো যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর এবং এই রাজ্য এবং কেন্দ্র যে স্বাস্থ্য দপ্তর, তারা কিন্তু ইতিমধ্যেই একটা বিশেষ প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন হাসপাতালগুলো, বিভিন্ন নার্সিংহোমগুলোতে কিন্তু কোভিড আক্রান্তের জন্য বিভিন্ন আইসোলেশন বেড এবং আগেরবার যে প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছিল, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে চলতি সপ্তাহে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা দিল্লি, মহারাষ্ট্র এবং কেরালা বিভিন্ন জায়গায় কিন্তু বেড়েছে এবং সেই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে গোটা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা এই চলতি সপ্তাহে সেটা কিন্তু 116 এবং এই নিরিখে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। যদি ট্যালি বা যে স্ট্যাটিক্স ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, যেটা দেখা যাচ্ছে প্রথম স্থানে একেবারে কেরালা, চলতি সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা 1147, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র এবং সেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা 424 এবং তৃতীয় স্থানে দিল্লি রয়েছে 294 জন আক্রান্ত, চতুর্থ স্থানে রয়েছে গুজরাট যেখানে 223 জন আক্রান্ত, পঞ্চম স্থানে কর্ণাটক 148 জন আক্রান্ত, ষষ্ঠ স্থানে তামিলনাড়ু 148 জন আক্রান্ত এবং একদম সপ্তম স্থানে সেটা পশ্চিমবঙ্গ এবং তাতে 116 জন কিন্তু কোভিড আক্রান্ত। এবং এই গোটা যে এলাকাগুলোতে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় যে সংক্রমণের রুখতে যে ধরনের পদক্ষেপ, অর্থাৎ মাস্ক ব্যবহার করা কিংবা অন্যান্য যেসব কোয়ারেন্টাইন সহ যে ধরনের পদক্ষেপ যেটা গতবারেও নেওয়া হয়েছিল, ঠিক সেই পদ্ধতিতে কিন্তু এই কোভিড সংক্রমণকে রোখার কিন্তু একটা প্রাথমিক নির্দেশিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিভিন্ন রাজ্যগুলোতে। পাশাপাশি একটা তথ্য কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে, যে তথ্য চিন্তার এবং যে তথ্যে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই যে কোভিডটা বাড়ছে, সেই কোভিড যে ভেরিয়েন্ট, কোন ভ্যারিয়েন্টের কোভিড বা কোন ভ্যারিয়েন্টের ভাইরাস ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেই ভাইরাসটি কতটা ভয়ঙ্কর তা নিয়েও কিন্তু আলোচনা করবো। এবং তার আগে আমি বলতে চাইবো যে এই যে ভ্যারিয়েন্টটি, যে নতুন ভ্যারিয়েন্ট কোভিডের যেইটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং যে ভাইরাসের জন্য ইতিমধ্যে প্রায় 3000 ছুঁই কোভিড আক্রান্ত গোটা দেশে, ঠিক সেই ভ্যারিয়েন্ট কোন ভ্যারিয়েন্ট এবং ঠিক তাতে কতজনের মৃত্যু হয়েছে। একটা তথ্য যেটা একেবারে স্পষ্ট, যে দিল্লিতে কিন্তু এই চলতি সপ্তাহে প্রথম মৃত্যু হয়েছে, যেটা 1 জনের মৃত্যু, কর্ণাটকে 1 জনের মৃত্যু হয়েছে, মহারাষ্ট্রে 2 জনের মৃত্যু হয়েছে, পাঞ্জাব ও তামিলনাড়ুতেও কিন্তু 1 জন করে মৃত্যু হয়েছে এবং এই যে মৃত্যু তার মধ্যে কিন্তু শিশুও রয়েছে, বয়স্ক ব্যক্তিরাও রয়েছে এবং এই শিশু এবং বয়স্ক ব্যক্তিদের যে মৃত্যু, সেই মৃত্যু কিন্তু গতবারের কোভিডেও আমরা দেখেছি শিশু এবং যারা বয়স্ক অর্থাৎ বৃদ্ধ, তাদের মৃত্যুর সংখ্যা কিন্তু কিছুটা বেশি ছিল। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে এই যে ভ্যারিয়েন্টটা কোভিডের নতুন ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টটা কিন্তু দুটো মূল ভ্যারিয়েন্ট, কোভিডের দুটো সাব ভ্যারিয়েন্ট, ওমিক্রনের মূলত দুটো সাব ভ্যারিয়েন্ট, যেটা ALF.7 এবং NB1.8.1 এবং এই দুটি যে স্ট্রেন, সেই স্ট্রেনের মধ্যে আরও একটা রয়েছে JN.1.0। এই যে স্ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ এই যে সাব ভ্যারিয়েন্টগুলো রয়েছে ওমিক্রনের, এই ভ্যারিয়েন্টগুলো থেকেই কিন্তু রীতিমতো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড। এবং এই যে কোভিড রুখতে প্রাথমিকভাবে চিকিৎসকদের তরফ থেকে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে যে যদি জ্বর বা কোনো রকম ভাবে ঠান্ডা লাগা বা গলা ব্যথা বা অন্য ধরনের
কোনো লক্ষণ আসে সেক্ষেত্রে প্রাথমিকভাবে একদম স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করানো এবং পরীক্ষার মাধ্যম দিয়ে সেটা চিহ্নিত করা যে আদৌ কোভিড কিনা, এবং যদি কোভিড হয় সেক্ষেত্রে একেবারে চিকিৎসা গ্রহণ করা, সেটা কিন্তু মূল একেবারে এই চেষ্টাই কিন্তু করা উচিত। এবং এই উপদেশই কিন্তু দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং বিভিন্ন চিকিৎসকদের তরফ থেকে। এবং এই কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 3000 ছুঁই, একদম ডট 2710 জনের কিন্তু কোভিড আক্রান্ত, এবং তার মধ্যে 22 জনের মৃত্যু হয়েছে চলতি বছরে। এবং এই সপ্তাহতেই কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে, এবং যে সংখ্যাটা স্বাস্থ্য দপ্তর দিচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর, যে 5 গুণ গত সপ্তাহের থেকে কিন্তু 5 গুণ কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে। এবং এটা কিন্তু যথেষ্ট উদ্বিগ্নের এবং চিন্তার। পাশাপাশি যে চিত্রটা কলকাতাবাসী বা রাজ্যবাসীর জন্য উদ্বিগ্নের, যে এই রাজ্যেও কিন্তু 10 জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে লাস্ট 5 দিনে, এবং তার মধ্যে সিএমআরআই হাসপাতালে কিন্তু 5 জন তাদের কোভিড আক্রান্ত, যারা কোভিড ধরা পড়েছে এরকম সংখ্যা কিন্তু 5 জন, এবং গোটা কলকাতা জুড়ে প্রায় 10 জন কিন্তু এই চলতি সপ্তাহতেই ধরা পড়েছে কোভিড। এবং এই গোটা ঘটনায় যে যারা বয়স্ক কিংবা যারা শিশু, তাদের ক্ষেত্রে একটু অতিরিক্ত দেখভাল করা তাদের প্রয়োজন এবং অতিরিক্ত সচেতন থাকা প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম নতুন যে সব কোয়ারেন্টাইন বা আমরা দেখেছিলাম যে সামাজিক দূরত্ব বা এই যে ধরনের প্রসেস, যে ধরনের যে সময়ের মধ্যে দিয়ে আমরা ফিরেছি বা যে ধরনের সময় আমরা কাটিয়ে এসেছি, এই 2021 থেকে 2022-23 অবধি আমরা যে সময় কাটিয়ে উঠেছি, সেই সময়টা কিন্তু যথেষ্ট চিন্তার এবং যথেষ্ট ভয়ের ছিল। যে সময় আমরা দেখেছি কোভিড এবং এরপর কোভিডের যে দ্বিতীয় ঝড় এলো, অক্সিজেনের অভাব কিংবা কোথাও গিয়ে বেডের অভাব, এই অভাব বা এই ধরনের সমস্যা কিন্তু আমাদের ভুগতে হয়েছে। ঠিক সেই কারণে এবার আগে ভাগেই, কোভিড শুরুর আগে ভাগেই স্বাস্থ্য দপ্তর কিন্তু তাদের গোটা প্ল্যানিং সাজিয়ে রাখতে চাইছে, এবং বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন রাজ্য যেখানে কোভিড বাড়ছে তাদেরকে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে, আগাম নির্দেশিকা, যে কোভিড রুখতে যে ধরনের পদক্ষেপ, যে ধরনের একেবারে মূল পদক্ষেপ যেগুলো নেওয়া উচিত হাসপাতালজনিত বা স্বাস্থ্যক্ষেত্রের কাঠামোজনিত যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলো কিন্তু নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরও কিন্তু যথেষ্ট সচেতন রয়েছে, এবং কোভিড রুখতে যে ধরনের প্রাথমিক পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু দেওয়া হয়েছে। এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।